হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে নির্ঝর মিত্রের কুইন্স বলে সিরিজটাকে নিয়ে, যেখানে লিড চরিত্র প্লে করছেন মিমি চক্রবর্তী। তো এর দেখুন ট্রেলার টিজার প্রত্যেকটা জিনিস প্রমিসিং ছিল, এবং নির্ঝর মিত্র যেহেতু এর আগে মিমি চক্রবর্তী নির্ঝর মিত্র কোলাবোরেশন আমরা ডাইনির মতো কাজ পেয়েছি, তো সেখান থেকে একটা এক্সপেকটেশন তো ছিলই আর কি, এবং প্রমোশনাল কন্টেন্টগুলো খুব প্রমিসিং ছিল। তো কাজটা যখন দেখলাম, এর মধ্যে কিছু জিনিস ডেফিনেটলি ভালো রয়েছে সিরিজটার মধ্যে, কিন্তু ওভারঅলে না খুব দুর্দান্ত সিরিজ হয়নি। বাংলা সিরিজের তুলনায় আমি বলবো বেটার কাজ হয়েছে, কিন্তু একদম যে ডাইনি যেরকম নেক্সট লেভেলের একটা কাজ ছিল, সেই লেভেলে কাজটা যায়নি আর কি। সেটা কিছু প্রবলেমসের জন্য আর কি হয়েছে, সেটা আমি পরবর্তীতে আসছি। প্রথমে ভালো কী কী, তো প্রথম আইডিয়াটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যে আপনি ধরুন একটা গডফাদারের মতো ফ্যামিলি, ঠিক আছে, মানে ভিটো কর্লিওনি আছে। ভিটো কর্লিওনির ছেলে হচ্ছে মাইকেল কর্লিওনি। মাইকেল কর্লিওনিকে প্রথমে কি দেখেছে, যে এ বাবার বিজনেসের মধ্যে থাকে না, বাইরে থাকে, এসছে, বাবার উপরে অ্যাটাক হয়েছে, তখন এ বদলা নিচ্ছে, তাই তো গল্প। তার মধ্যে একটা ট্রান্সফরমেশন আছে, অ্যান্ড হি বিকামস দ্য গডফাদার। বাট সাপোজ যদি এরকম সিচুয়েশনটা হয় যে মাইকেল কর্লিওনি যেরকম ব্ল্যাক শিপ ছিল, সেও মারা গেছে, মানে তার বাবার উপর যখন অ্যাটাক হয়েছে মাইকেল কর্লিওনিও মারা গেছে। এবার মাইকেল কর্লিওনির একজন ওয়াইফ আছে। Now she takes the revenge. The daughter-in-law takes the revenge for the entire family. If this is the case, this is Queens. তো আইডিয়াটা খুব প্রমিসিং, হ্যাঁ। এবং আমি কেন গডফাদারের কথা বলছি, বিকজ এটা স্টার্টই হচ্ছে যে গডফাদারের যে একটা ফেমাস সিকোয়েন্স আছে, যেখানে ও বলে যে আমি না এই বিজনেসটা করবো আর না তোমায় করতে দেবো। দেখবেন যেটা সরকারেও একটা সিন আছে, জাকির হোসেনকে অমিতাভ বচ্চন বলে না मैं करूँगा না तेरे को करने दूंगा। তো ওইখান থেকেই কিন্তু শুরু হয়, ওরকম একটা কনভারসেশন থেকেই এই মানে সিরিজটা শুরু হচ্ছে। জয়দীপ মুখার্জি এখানে ভিলেনের চরিত্র, মানে ডিরেক্টর জয়দীপ মুখার্জি, নিয়ে একেনবাবু ডিরেক্ট করেন, তো তিনি তো অভিনেতাও, তো তিনি আর কি অ্যান্টাগনিস্ট এই সিরিজটার মধ্যে। এবার তাকে বলে দিচ্ছে, এবার তারা প্ল্যান করছে, বিয়ের রাতে মানে রিসেপশন হচ্ছে সেই দিনকেই বাড়িতে যারা অ্যাটাক করেছে সবাইকে মেরে দিয়েছে। এবার তারপরে মিমি চক্রবর্তী, তার শাশুড়ি, তার বাকি দুই যে যারা রয়েছে, তারা সবাই মিলে কীভাবে বদলা নেবে সেটা নিয়ে পুরো সিরিজটা আর কি। আইডিয়াটার মধ্যে খুবই পোটেনশিয়াল ছিল, সেটা একটা ফ্রেশ ব্যাপার, সেটা আমার বেশ ভালো লেগেছে, সেটা পজিটিভ। সেকেন্ড হচ্ছে মিমি চক্রবর্তীকে বেশ ভালো লেগেছে আমার, মিমি চক্রবর্তীর পারফরমেন্স খুব ভালো। একটা পার্টিকুলার আমি সিন বলবো যেটা আমার বেস্ট লেগেছে গোটা সিরিজের মধ্যে, সেটা হচ্ছে মানে মিমি চক্রবর্তীকে ইন্টারোগেট মানে করছে, টর্চার করছে, হাত নখ উবড়ে দিয়েছে। তারপরে অন্য ক্যারেক্টারটা আসছে গাড়ি করে, এসে দেখছে মিমি চক্রবর্তী হেঁটে বেরোচ্ছে, একটা জঙ্গলের মধ্যে একটা এরকম বাড়ি রয়েছে, এখান থেকে হেঁটে বেরোচ্ছে, আর হাতে ব্যান্ডেজটা এরকম দিয়ে লাগাচ্ছে, এরকম দাঁতে ধরে আছে, দিয়ে এরকম করে রোল করছে আঙুলের মধ্যে, আর পিছনে একটা র্যাপ দিয়েছে। ওই সময় যা সোয়াগ ওই মোমেন্টটাতে ব্যাপক লেগেছে। এবং মিমি চক্রবর্তী ওভারঅল পারফরমেন্সও খুব ভালো দিয়েছে আর কি, ঠিক আছে, তার দিক থেকে সে ভালো কাজ করেছে। এবং বাকি অ্যাক্টার্সরাও কিন্তু পারফরমেন্স খুব ভালো দিয়েছে। অর্ণব মুখার্জি ভালো কাজ করেছে, জয়দীপ মুখার্জি ভালো কাজ করেছে, আমি বলবো দুর্বার শর্মা, তার পারফরমেন্সও খুবই ভালো। তো পারফরমেন্সেস ভালো দিয়েছে। একটা বাচ্চা মেয়ে রয়েছে, ঠিক আছে, একজন মানে খুন করেছে তার মেয়ে, তো সেই বাচ্চা মেয়ের চরিত্রটা, তার পারফরমেন্স খুব ভালো। তো এরকম পারফরমেন্সেস কিন্তু প্রত্যেকেরই খুব ভালো, সেটাও একটা ডেফিনেটলি পজিটিভ। নির্ঝর নিজে গল্পগুলো, তার যে টিম তারা যখন ডেভেলপ করে, তখন ওরা গল্পটাকে নিয়ে গিয়ে ফেলে হচ্ছে নর্থ বেঙ্গলে। তো সেখানের যে কালচারটা, বিভিন্ন লোকে বিভিন্ন রকমভাবে কথা বলছে, সেই ব্যাপারটা একটা ইন্টারেস্টিং নতুন আর কি ফিল দেয়, অন্য সিরিজের থেকে ডিফারেন্ট করে যেটাকে। RGBর কিছু রেফারেন্স আনা হয়েছে, রামগোপাল বর্মা, ঠিক আছে, মানে কোম্পানির একটা যে সিন আছে যেখানে মালিক ভাই আর কি গুলি করে দেয় দুজন ভাইকে, মানে বিবেক আর অজয় দেবগান বসে থাকে, গুলি করে দেয় আর কি, এবং গুলিটা খুব ক্যাজুয়ালি করে, দেখবেন খুব ফেমাস সিন, বাইরে বৃষ্টি পড়ছে, তো সেই যে ক্যাজুয়ালি গুলি করে ইঞ্জেকশন দেওয়ার মতো, ওই সিনটার একটা রেফারেন্স তুলে আনা হয়েছে। এবং ছবিটা শেষের দিকে আবার সরকারের রেফারেন্সও তুলে আনা হয়েছে। তো সেই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে আর কি। তো এইগুলো ভালো ছিল। তবে খারাপ কী কী হয়েছে দেখুন, রান টাইমটা খুবই কম, আর প্রত্যেকটা এপিসোডও মানে রান টাইম তো খুব বড় হয় না, 40-50 মিনিটের তো হয় না হইচয়ের। তো ওই জন্য কী হয়েছে, প্রথম কথা হচ্ছে যে ওয়ার্ল্ড বিল্ডিংটা এক্স্যাক্টলি কিসের বিজনেস, কী হচ্ছে, কী ব্যাপার স্যাপার, এগুলোকে এস্টাবলিশ করতে পারেনি। সেকেন্ড হচ্ছে এই ক্যারেক্টার যে বিল্ড আপ, ঠিক আছে, এই রিভেঞ্জ ড্রামার মধ্যে না ইমোশনাল ব্যাপারটা খুব ওয়ার্ক করার দরকার আছে, যে আপনি যার জন্য রিভেঞ্জ নিচ্ছেন তার সাথে আপনার ইকুয়েশনটা কী। তো এই যে চারজন মহিলা, তাদের সাথে তাদের হাজব্যান্ডদের কী রিলেশন ছিল, কী ইকুয়েশন ছিল, সেগুলো কোথাও আমরা দেখতেই পাচ্ছি না। তো তাই জন্য তারা যখন রিভেঞ্জ নিচ্ছে, সেটা আমাদের ওই যে একটা হয় না যে সেন্স অফ ভিক্টরি, মানে এর নিক বদলা ভাই, এর মজা লাগবে, সেই ব্যাপারটাও হচ্ছে না, ঠিক আছে। আর ক্যারেক্টারদের মধ্যে যে ইন্টারপার্সোনাল ডাইনামিক্সটা কীরকম, সেটাও এস্টাবলিশ করতে পারিনি। আর ক্যারেক্টারের মধ্যে যে ট্রান্সফরমেশনটা, সেটাও খুব সাডেনলি হচ্ছে। তো এই জিনিসগুলোই রান টাইমের জন্য প্রবলেম হয়ে গেছে। এই ধরনের সিরিজ, মানে এই ধরনের গল্প বা ব্যাকড্রপ হলে একটু বেশি এপিসোড ডিমান্ড করে, মানে অ্যাটলিস্ট ধরে নিন 8-9টা এপিসোড, মানে এরকম রান টাইম হলে তো 10টা এপিসোড লাগবে আর কি। তো আরেকটু বেশি ডেভেলপমেন্ট ডিমান্ড করছিল। আর আরেকটা জিনিস দেখুন, এই গডফাদারের যে স্ট্রাকচারটা, যেটা যদি আপনার মানে সোর্স
টেমপ্লেট হয়, তাহলে ব্যাপারটা হচ্ছে গডফাদার সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন, সেখানে দেখবেন 3 ঘন্টার রান টাইম সিনেমা, বাট সিনেমাটার মধ্যে বদলা নিচ্ছে লাস্ট 5 মিনিট মাইকেল কোরলিওনি। বাকিটা হচ্ছে মাইকেল কোরলিওনি কীভাবে এইটার মধ্যে ঢুকে গেল, একটা যে এটার পুরো বাইরে ছিল, তার বাবার সাথে কী সম্পর্ক, কী ব্যাপার, তার যে লস, সনি কোরলিওনি মারা যাচ্ছে, এই হচ্ছে, বোনের ওপর টর্চার করে মানে ভগ্নিপতি, সেই জিনিসপত্রগুলো সব দেখতে 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 যাচ্ছে, তারপরে ফাইনালি গিয়ে লাস্ট 5 মিনিটে বদলা নিচ্ছে ও। এটা সরকারেও দেখবেন এটাই ফলো করেছে, যে সুভাষ নাগরে শঙ্কর নাগরের মধ্যে কি সম্পর্ক, এই শঙ্কর নাগরে কীভাবে কি চেঞ্জ হচ্ছে, ওর মধ্যে পরিবর্তনটা, যে একটা লোক যে ইউএস থেকে এসছে তার মধ্যে ধীরে ধীরে কী কী চেঞ্জেস হচ্ছে, কীভাবেও ট্রান্সফরমেশন হচ্ছে, সেই যে পুরো ব্যাপারটা, বাকিটা ওটার উপরই ফোকাস করে। বা লাস্ট সব থেকে রিসেন্ট হচ্ছে অ্যানিমালও গডফাদারকেই ফলো করে। এবার গডফাদারে দেখবেন ববি দেওল থেকে বদলা নিচ্ছে কখন, ববি দেওল তো রিভিলেশনই কত পরে গিয়ে হয়, তাই না? আর বদলা নেয় হচ্ছে লাস্ট ওই 10 মিনিটেই এয়ার স্ট্রিপে। তার আগের জায়গাটা কি, ওর ম্যাডনেসটাকে পুরো ক্যাপচার করছে, যে মাইকেল কোরলিওনি যদি সাইকোপ্যাথিক হতো তাহলে কি হতো, মানে তো দেখুন ক্যারেক্টারটাকেই ফলো করতে করতে গেছে। এবার এখানে ব্যাপার হচ্ছে কি, যে মিমি চক্রবর্তী এর কাইন্ড অফ এরকম টাইপেরই তো ক্যারেক্টার, যে একদম একদম নেভ ভোলা ভালা বাইরে থেকে এসছে, বা সে যখন এই মিলিউর মধ্যে ঢুকছে, ইউ হ্যাভ টু ফলো দ্য ক্যারেক্টার। এই ক্যারেক্টারটার মধ্যে হুট করে, মানে আজকে বিয়ের রাতে মারা গেল, কালকের দিন থেকেই বদলা নেওয়া শুরু করে দিচ্ছে, এই ট্রান্সফরমেশনটা বিলিভেবল হচ্ছে না। তো আপনাকে ওই ক্যারেক্টারটাকে ফলো করতে হতো, যে কীভাবে ধীরে 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 বিজনেস এটার মধ্যে ঢুকছে, কী করছে, ঠিক আছে, ওর মধ্যে চেঞ্জেস কী কী আসছে, ম্যানারিজমে কী কী চেঞ্জেস আসছে, ওর মধ্যে যারা ডমিনেটিং ব্যাপার আসছে। অ্যান্ড মাঝে একটা অ্যাঙ্গেল ঢুকিয়েছিল যেটা খুব ইন্টারেস্টিং ছিল, যেটাকেও আগেন পরবর্তীকালে হিরো হিসেবে জাস্টিফাই করবে বলে আবার লাস্টে এও করে দিল, যে ওর বদলাটা ওর কাছে এতটা ইম্পর্টেন্ট যে ওর মডেল গ্রাউন্ড বলে কিছু নেই, শি ইজ রেডি টু ডু মানে ভেরি ব্যাড থিংস ইন অর্ডার টু টেক দ্য রিভেঞ্জ, এরকম একটা অ্যাঙ্গেলও এনেছিল গল্পটার মধ্যে। বাট সেটাও পরের দিকে গিয়ে আর কি যেরকমভাবে মানে টিপিক্যাল হিরো হোয়াইট ওয়াশিং হয়, সেইভাবেই আর কি জিনিসটাকে করে দিল। ওটা ওই প্লট পয়েন্টটাও খুব দুর্দান্ত ছিল, শাশুড়ির সাথে ওর একটা কনভারসেশনও হয়, সেটা ইন্টারেস্টিং ছিল। কিন্তু ওই আগেন যেহেতু প্রচণ্ড ফাস্ট পেসড, ঠিক আছে, প্লট সেন্ট্রিক জিনিসটা, তাই জন্য এই ব্যাপারগুলো না ওয়ার্ক করছে না, এই ইকুয়েশনসগুলো ওয়ার্ক করছে না, ইমোশনসগুলো ওয়ার্ক করছে না। আর শেষের দিকে অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্নস বিভিন্ন ক্যারেক্টারদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেটাও তখন ওয়ার্ক করছে না, বিকজ ওই ক্যারেক্টারটা অতটা প্রমিনেন্ট হয়ে বেরিয়ে আসেনি। মানে দুর্বারের মধ্যে একটা হঠাৎ ট্রান্সফরমেশন, তার জন্য তো দুর্বারকে অনেকক্ষণ ধরে এস্টাবলিশ করতে হবে। আর আরেকটা প্রবলেম আমার লজিক্যাল লুপহোল মনে হচ্ছে, যে প্রথমে এই যে লোকটা, তার বাড়িতে একটা এত বড় বিয়ে হচ্ছে, তাকে যেরকম বিগ শট দেখাচ্ছে, তো তার বাড়িতে কোনো সিকিউরিটি নেই, কোনো সিকিউরিটিই নেই। এটা আমার একটু অবাক লাগলো আর কি, যে তার বাড়িতে এই মুহূর্তে সঙ্গে সঙ্গে কোনো গার্ডস ইত্যাদি কিছু নেই। তো এটা আমার মনে হয় একটা লজিক্যাল লুপহোল রয়েছে। প্লট সেন্ট্রিকও যে বানিয়েছে, মানে জয়দীপ মুখার্জি আর মিমি চক্রবর্তী, এদের দুজনের মধ্যে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ কন্টিনিউয়াসলি চলছে আর কি। এবার জয়দীপ মুখার্জি বুঝে গেছে যে এরাই কিছু করছে, কিন্তু সে অ্যাকশন নিতে পারছে না বিকজ অফ সামথিং, সেটা আমি বলছি না আপনাদের জন্য, মানে স্পয়েল করছি না। এবার সেখানে যে ব্যাক অ্যান্ড ফোর্থটা চলছে, সেই ব্যাক অ্যান্ড ফোর্থটাও খুব ইন্টারেস্টিং করতে পারেনি। মানে দেখবেন ডাইনির ক্ষেত্রে যেরকম একটাই লোকেশনে ছিল, বাট ওখানেও দেখবেন যারা বাইরে ছিল ওই জানগুরু আর ভিতরে মিমি চক্রবর্তী, ওরা একটা চাল চালছে, এও একটা কিছু অল্টারনেট ভাবছে, এই করছে, কন্টিনিউয়াসলি একটা ব্যাক অ্যান্ড ফোর্থ ছিল, যেটা থেকে একটা টেনশন তৈরি করতে পেরেছিল। এখানেও সেটা করবার চেষ্টা করা হয়েছে, এখানে ডেফিনেটলি ওয়ান লোকেশন নয়, বাট একটা ওভারঅল প্ল্যানিং করে। বাট সেটা না এবারে খুব কনভিনিয়েন্ট হয়ে গেছে, মানে প্লট এ থেকে সঙ্গে সঙ্গে, মানে প্লট এটা শেষ হলেই সঙ্গে সঙ্গে বিটা শুরু করতে হবে, মানে খুব কোইন্সিডেন্টাল ব্যাপারটা হয়ে যাচ্ছে। মানে একজনকে কিডন্যাপ করতে গেল, ওদের দলের মিমি ধরুন কাউকে একটা কিডন্যাপ করছে, সাপোজ কিডন্যাপ করেছে, আবার তাকে বাঁচাতে গিয়ে আরেকজন ফিরছিল, সে আমার মিমির দলের একজনকে পেয়ে গেল, তাকে কিডন্যাপ করে, মানে এরকম কোইন্সিডেন্স, যেহেতু আরেকটা এবার শুরু করতে হবে নেক্সট প্লট বিটা, তো ওই জায়গাটা কনভিনিয়েন্ট হয়ে গেছে। ওই জন্য তাতে কী হচ্ছে কি, সাসপেন্সটা না সেইভাবে তৈরি হয়নি, বা টেনশনটা ন্যারেটিভের মধ্যে মাঝে অনেক জায়গায় তৈরি করবার চেষ্টা করা যায়, সেটা একটা বডি ডাম্পিং থেকে শুরু করে কিডন্যাপিং থেকে শুরু করে, সেগুলোতে কিন্তু সেই লেভেল অফ সাসপেন্স বা থ্রিল আপনি পাবেন না, কিন্তু যেটা আপনি ডাইনিতে পেয়েছিলেন সেটাও কিন্তু হয়। কুইন্সের আইডিয়ার মধ্যে প্রচুর প্রচুর পোটেনশিয়াল ছিল, বাট ওভারঅলে দুর্দান্ত একটা যে সিরিজ হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। সো এটাই বলা ছিল কুইন্স নিয়ে। আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।